Hi everyone, welcome to Online Job Update. WBCHO 2025 রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আজ একটি ভিডিওতে দুইটি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর তোমাদের রিটেন এক্সাম কমপ্লিট হওয়ার পর যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেসিং ছিল সেই রিগার্ডিং যে অফিসিয়ালি আপডেট প্রকাশ করা হয়েছে, তাছাড়া সিএইচওর রিটেন এক্সামের 2025 এর রেজাল্ট সেই সংক্রান্ত এবং আবারও একটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন পোস্টপন্ড হয়ে গেছে এবং কোন ডেটে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং কোন কোন পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে যাবতীয় আপডেট জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম যে ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ডেট পাবলিশ করা হয়েছে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম হয়েছিল সেই রিটেন এক্সামের রেজাল্টও আউট হয়েছে। এক কথায় রিটেন এক্সামের রেজাল্ট আউট হয়েছে এবং তার সঙ্গে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর ডেট পাবলিশ করেছে বোর্ডের তরফ থেকে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে বলা হয়েছে এবং ইন্টারভিউর জন্য কোথায় যেতে হবে যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো এইখানে তোমাদের ক্যান্ডিডেট মাস্ট being understood original documents along with one set of self-attested photocopy of the same for the verification and submission এবং এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং এক কপি ফটোকপি করে নিয়ে যেতে হবে তোমাদের ডকুমেন্ট সাবমিশনের সময়। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপের সময় যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট সেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট তোমাদেরকে ক্যারি করতে হবে এবং তার সঙ্গে তোমাদের অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ মানে যে কোনো গভর্নমেন্ট ফটো আইডেন্টি প্রুফ তোমাদেরকে ক্যারি করতে হবে এবং প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা এখানে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড এই চারটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমরা প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে নিতে পারো। তাছাড়া গভর্নমেন্ট থেকে ইস্যু যে কোনো সার্টিফিকেটও তোমাদের গাচ্ছনীয় এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে। এছাড়া তোমাদের এইখানে এজ প্রুফ হিসাবে সার্টিফিকেট চাওয়া হয়েছে যেটা তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডও দিতে পারো, আদারওয়াইজ তোমরা এখানে বার্থ সার্টিফিকেটও দিতে পারো তোমাদের এখানে এজ প্রুফ হিসাবে। তাছাড়া যাদের যাদের কাস্ট আছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট এখান থেকে নিতে হবে এবং সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই থাকতে হবে, অন্যান্য স্টেটের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল নয়। অনেক ক্যান্ডিডেট থাকে যারা আদার স্টেট থেকে ডব্লিউবিএনসি করে অ্যাপ্লাই করে তারা কিন্তু গাচ্ছনীয় হবে না, তোমাদেরকে কিন্তু ডব্লিউবিএনসিরই কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি শুধুমাত্র গাচ্ছনীয় হবে। এবং যাদের যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা আছে তারা কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেট তোমাদের থাকলে সেটা দেখাতে হবে এবং তোমাদের এইখানে যারা যারা জিএনএম আছো তাদের কিন্তু 3 ইয়ার এবং বিএসসি থাকলে তোমাদের কিন্তু 4 ইয়ার বা যাদের সেমিস্টার সিস্টেম আছে অল সেমিস্টারের সমস্ত রকম মার্কশিট, পাস সার্টিফিকেট যা আছে সব তোমাদেরকে ক্যারি করতে হবে এবং কোর্স কমপ্লিশন সার্টিফিকেট কিন্তু এই ডিস্ট্রিক্টে চেয়েছে, সচরাচর সব ডিস্ট্রিক্টে চায় না, এই ডিস্ট্রিক্টে কিন্তু কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও চেয়েছে। এছাড়া তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনে যত সব সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট ক্যারি করবে এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তোমাদেরকে কিন্তু এখানে ক্যারি করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং এইখানে যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করার সময় এক্সপিরিয়েন্স দেখিয়েছিলে তোমাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং ইস্যু অ্যান্ড স্ট্যাম্প বাই দ্য তোমাদের অথরিটিস স্টার্টিং ফ্রম ওল্ডেস্ট টু লেটেস্ট এইভাবে তোমাদের সাজাতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট কনসিডার টু দ্য নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের আন্ডারে কাজ করছো, এমপ্লয়ার নেম, তারপর তোমাদের এমপ্লয়ার জয়নিং ডেট, লিভিং ডেট এগুলি সব কিন্তু মেনশন থাকতে হবে। তারপর নবমতম পয়েন্টে ইন কেস ম্যারিড ফিমেল ক্যান্ডিডেট যদি কোনো বিবাহিত মহিলা মানে ফর্ম ফিল করে থাকে এবং তারা ফর্ম ফিল আপের সময় ম্যারিড প্রমাণ দেখায় তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট থেকে ম্যারিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু পুট করতে হবে এবং ফর্ম ফিল করার সময় তোমরা ডকুমেন্টসে গার্জেন হিসাবে যদি বিবাহিত মহিলারা হাজব্যান্ডের নাম দিয়ে থাকো আদারওয়াইজ বাবার নাম দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টসে সেই মানে গার্জেনের নাম উল্লেখ থাকতে হবে এবং তোমাদের কিন্তু
রিলেশন গার্জেন ডকুমেন্টস কিন্তু একটা ক্যারি করতে হবে, যেখানে গার্জেন অ্যাজ মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশনে যে গার্জেনের নাম মেনশন করা আছে তার কিন্তু একটা ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে, এবং তোমার ডকুমেন্টসও সেই গার্জেনের নাম যখন মেনশন থাকে সেটাও কিন্তু বোর্ড তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিভিন্ন রকম টেবিলে এবং বিভিন্ন রকম ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে। তোমাদের এখানে 23/2/2026, 24/2/2026, 25/2/2026 এবং 26/2/2026, 27/2/2026 এই ডেটগুলোতে তোমাদের কিন্তু টেবিল নাম্বারে আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, এবং তার ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটা নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই কিন্তু ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা আছে। এবং তোমাদের এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে রিকোয়েস্ট এবার প্রেজেন্ট অরিজিনাল টেস্টিফিকেশন ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। ভেন্যুটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার, চাঁদমারিডাঙ্গা, বাঁকুড়া। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বলা হলো সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যাদের জবকে ডেট পড়েছে সেই ডেটে গিয়ে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সিএইচও এক্সাম হয়েছিল সেই সিএইচও এক্সামের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট এখানে দেখতে পাচ্ছ। তার দ্বিতীয়তম ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়ে 3 বার ডেট রিশিডিউল করা হলো। দেখো, রিশিডিউল ডেট, টাইম, ভেন্যু ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এইখানে তোমাদের বিভিন্ন রকম যে পদের ফর্ম ফিল আপ হয়েছিল তার মধ্যে শুধুমাত্র এই 3টি পদের জন্যই শিডিউল করে ডেট দেওয়া হয়েছে। বাকিগুলোর কিন্তু পরে বোর্ড ইনফর্ম করবে, এবং এর সাথে কি কি ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে সেটিও তোমাদেরকে ইন্টারনেটে জানিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, এইখানে তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ আরবান পদের জন্য ইউপিএইচসিতে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলে, এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ ইউএইচডব্লিউসি পদে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তোমাদের কিন্তু 14/2/2026 এবং 16/2/2026 এই 2 দিন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, এবং তোমাদের কিন্তু লিস্টও প্রকাশ করেছে বোর্ডের তরফ থেকে কোন কোন ক্যান্ডিডেটের কোন ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, এবং টাইম দেখতে পাচ্ছ 11:30 থেকে 2টার ভিতরে তোমাদেরকে ডাকা হয়েছে। ভেন্যু থাকছে তোমাদের সিএমওএইচ অফিস, নার্সিং ট্রেনিং স্কুল, তোমাদের এখানে বসিরহাট বারাসাত মেডিকেল কলেজ ক্যাম্পাস, নর্থ 24 পরগনা 700124। এই অ্যাড্রেসে তোমাদেরকে পৌঁছাতে হবে। এবং যারা যারা নার্সিং এর ইনচার্জ পদের জন্য অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু 16/2/2026 ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। 10:30 থেকে 2টার ভিতরে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পৌঁছাতে হবে, এবং ভেন্যু তোমাদের সেম ভেন্যুই থাকছে সিএমওএইচ নার্সিং ট্রেনিং স্কুল মেডিকেল কলেজ ক্যাম্পাস, নর্থ 24 পরগনা। এইখানে তোমাদেরকে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, এবং যেসব পদগুলিতে শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল সেই সব পদগুলির ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু পুরো পোস্টপোন করে দেওয়া হয়েছে। স্টাফ নার্স ইউএইচপিসি, স্টাফ নার্স পলিক্লিনিক, স্টাফ নার্স ইউএইচডব্লিউসি এবং কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পদের জন্য এই সমস্ত ডেট কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু তোমাদের 14 এবং 16 তারিখ ছিল, সেগুলি কিন্তু পোস্টপোন করে দিয়েছে, এবং পরে কিন্তু এই রিগার্ডিং আপডেট প্রোভাইড করবে বোর্ডের তরফ থেকে। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আদারওয়াইজ অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট ফলো করবে। যে কোনো জায়গার থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে অফিসিয়ালি ডেট প্রকাশ হলে, এবং এই নোটিফিকেশনও নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও। এইখানে কোন ক্যান্ডিডেটের নাম, অ্যাপ্লিক্যান্ট নেম, ফুল নেম এবং তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, ফাদার্স নেম, ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কোন ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হয়েছে সেটা তোমরা একবার নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও। এবং এইখানে তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নর্থ 24 পরগনার বারাসাত ডিস্ট্রিক্টের তরফ থেকে যে স্টাফ নার্স সিএইচও সিএইচএ পদে ফর্ম ফিল আপ হয়েছিল তার ভিতর কিছু ডিস্ট্রিক্ট মানে কিছু অ্যাপ্লিকেশনের তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লিস্ট প্রকাশ করা হয়েছে। তার ডেট দেখতে পাচ্ছ 12/2/2026 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচওর মানে রেজাল্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো, এবং বারাসাতে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে যে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং এখনো পর্যন্ত বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে সিএইচওর
রিটেন এক্সাম বাকি আছে, যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচও রিটেন এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা আছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, এছাড়া পূর্ববর্তী বছরের কোশ্চেন সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচও এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।